আমি শর্মিন নিশাত স্বাগত জানাই হালখাতা ইউটিউব চ্যানেলে। করোনা ভাইরাসে আর্থিক ব্যয় নয়, বিনিয়োগ। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবুল বারকাত বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অর্থ ব্যয় নয়, অর্থ বিনিয়োগ করতে হবে। এ বিষয়ে এক বিশদ গবেষণা প্রবন্ধ লিখে গত 30 মার্চ 2020 তারিখে তিনি প্রধানমন্ত্রীর বরাবরে প্রেরণ করেন। পরে যেটি বিষয়ভিত্তিক ত্রৈমাসিক পত্রিকা হালখাতার ওয়েবসাইট halkhatamek.com-এ প্রকাশিত হয়। অধ্যাপক বারকাতের মূল বক্তব্যটি এরকম: বৈশ্বিক মহামারী কোভিড-19-এর বিস্তার রোধ করতে হবে এবং তা সম্ভব। ক্ষতি সম্ভাবনা হয়তো বা অপরিমেয়, কিন্তু ক্ষতি হ্রাস করতে হবে এবং সেটাও সম্ভব। এরকম ভয়াবহ বাস্তবতা সত্ত্বেও প্রবন্ধটিতে ডক্টর বারকাত বলেন, করোনা ভাইরাস 19 তারপরেও চিরস্থায়ী ব্যবস্থা হতে পারে না। তবে চূড়ান্ত বিচারে তিনি এও বলেন, করোনা ভাইরাসের বিস্তার স্বয়ংক্রিয়ভাবেই রোধ হবে। ইতোমধ্যে যেসব দেশ কার্যকর প্রতিরোধ ব্যবস্থা সৃষ্টি করতে পেরেছে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। করোনা ভাইরাস 19-এর বিস্তার রোধে কল্পচিত্র অনুসারে কর্মকাণ্ড বাস্তবায়নে সম্পদ ব্যয় করতে হবে। সেখানে অর্থ লাগবে। তিনি জোরের সঙ্গে বলেন, সম্পদ ও অর্থ কোনোভাবেই ব্যয় নয়, এটা বিনিয়োগ। ডক্টর বারকাত বলেন, এ ধরনের কল্পচিত্র অনুযায়ী আমার হিসেবে প্রয়োজন হবে কমপক্ষে 1 লক্ষ কোটি টাকা। এরপর তিনি প্রশ্ন তোলেন, আনুমানিক 1 লক্ষ কোটি টাকার এ বিনিয়োগ কোথা থেকে আসতে পারে? যে প্রশ্নের জবাব তিনি নিজেই হাজির করেন এভাবে: আমার জানা মতে বৈশ্বিকভাবে ইতোমধ্যে 20 বিলিয়ন মার্কিন ডলারের কোভিড-19 প্রতিরোধ তহবিল গঠন করা হয়েছে, যা আক্রান্ত দেশগুলোর ব্যবহার করবে। আর পাশাপাশি এ বাবদ প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দিচ্ছে পৃথিবীর বিভিন্ন ফাউন্ডেশন, ট্রাস্ট ও চ্যারিটি সংস্থা। অর্থাৎ এই মুহূর্তে করোনা প্রতিরোধে বৈশ্বিক তহবিলে আছে কমপক্ষে 50 বিলিয়ন মার্কিন ডলার, যে অঙ্ক আরও বাড়তে থাকবে। অধ্যাপক বারকাতের মতে যৌক্তিক কারণেই বৈশ্বিক জনসংখ্যা অনুপাতে আমাদের ন্যায্য হিস্য হওয়া উচিত ওই 50 বিলিয়ন মার্কিন ডলারের কমপক্ষে 3%। অর্থাৎ ন্যায্যতা আমাদের পাওয়ানা হতে পারে কমপক্ষে 12,750 কোটি টাকা। বৈশ্বিক তহবিল থেকে ওই অর্থ পাওয়া গেলে ঘাটতি থাকবে 87,250 কোটি টাকা। এই ঘাটতি পূরণের উৎস হতে পারে জরুরি অবস্থায় সম্পদশালীদের ওপর কর আরোপ, অর্থাৎ ওয়েলথ ট্যাক্স আরোপ থেকে 30,000 কোটি টাকা, পাচারকৃত অর্থ ও কালো টাকা উদ্ধার থেকে 60,000 কোটি টাকা। তিনি তার প্রবন্ধে যুক্তি তুলে ধরে বলেন, ওয়েলথ ট্যাক্স বৈষম্য হ্রাস করে, অর্থ পাচার ও কালো টাকা বৈষম্য বাড়ায়। সম্পদশালীদের ওপর ট্যাক্স কমালে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে না। সমাজের নিচুতলার 90% মানুষের ওপর ট্যাক্স কমালে তাদের কর্মসংস্থান ও আয় বাড়ে। ডক্টর বারকাত বলেন, করোনা ভাইরাস 19 প্রতিরোধে 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগে ইতিবাচক ফল হবে বহুমুখী এবং সেটা স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদেই। প্রস্তাবিত এই বিনিয়োগে স্বল্পমেয়াদী অনেকগুলো ইতিবাচক প্রভাবের কথা তিনি তুলে ধরেন। আর দীর্ঘমেয়াদে আমাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাকে যে পরিমাণ উন্নত করবে তিনি বলেন, তার অভিঘাত হবে কল্পনাতীত, যার সুফল মিলবে বংশ পরম্পরায়। তিনি আরও বলেন, এ এক সম্ভাব্য দুর্ভিক্ষ অবস্থা। সরকার পরিসংখ্যান অনুযায়ী এসব মানুষের সংখ্যা 17 কোটি মানুষের মধ্যে কমপক্ষে 3,40,00,000 লক্ষ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যখন দিন আনে দিন খায় মানুষের কাজ পুরোপুরি থাকবে না, তখন এসব মানুষের সংখ্যাটা দাঁড়াবে আনুমানিক 6 কোটি। ডক্টর বারকাত তার প্রবন্ধে জোরারোপ করে লিখেছেন, সম্ভাব্য এই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হল ক্ষুধার্ত, অভুক্ত, অর্ধভুক্ত, দুর্দশাগ্রস্ত মানুষের হাতে অর্থ থাকুক বা না থাকুক, তাদের পেটে প্রয়োজন মতো খাবার থাকতেই হবে। এসব দুর্দশাগ্রস্ত অভুক্ত প্রতিটি মানুষকে খাদ্য বাবদ দৈনিক কমপক্ষে গড়ে 75 টাকা বরাদ্দ করতে হবে। সেক্ষেত্রে প্রতিদিন সারা দেশে লাগবে 450 কোটি টাকা, অর্থাৎ মাসে 13,500 কোটি টাকা। আর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী 6 মাস চালাতে হলে লাগবে 81,000 কোটি টাকা। তিনি বলেন, যেখানে শিল্প মালিকদের জন্য আপাতত
5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং বিভিন্ন আর্থিক ও নীতি সুবিধাসহ আরও অনেক সুবিধা দিতে হবে, সেখানে দুর্দশাগ্রস্ত, অভুক্ত, অর্ধভুক্ত মানুষ বাঁচাতে তাদের মধ্যে খাদ্য বাবদ 6 মাসের জন্য 81,000 কোটি টাকার বরাদ্দ যে কোনো বিবেচনায় ন্যায্য। আবার ওই বরাদ্দের সুফল পরবর্তীকালে পুঁজির মালিকরাই আনুপাতিক বেশি হারে ফেরত পাবেন, কারণ তাদের দরকার হবে সুস্থ শ্রমিক। আর ওই সুস্থ শ্রমিকরাই দেশজ উৎপাদন বাড়াবেন এবং একই সাথে সত্যিকার অর্থে সুস্থ থাকলে তাদের উৎপাদনশীলতা বাড়বে প্রবৃদ্ধি। এখন প্রশ্ন, অভুক্ত, অর্ধভুক্ত, দুর্দশাগ্রস্ত মানুষ বাঁচাতে 6 মাসের খাদ্য সহায়তা বাবদ যে 81,000 কোটি টাকার সমপরিমাণ অর্থ লাগবে তা কোথা থেকে আসবে? যার জবাব ডক্টর বারকাত নিজেই তুলে ধরেন এভাবে: আমাদের চলমান 2019-2020 অর্থবছরের মোট বাজেট 5,23,190 কোটি টাকা, যার মধ্যে 2,11,683 কোটি টাকা হলো উন্নয়ন ব্যয় বাবদ, যার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ 2,02,721 কোটি টাকা। মোট 62টি মন্ত্রণালয় ও বিভাগে সর্বমোট যে পরিমাণ উন্নয়ন ব্যয় বরাদ্দ দেওয়া হয় তার সর্বোচ্চ 60% ব্যয় হয় প্রথম 10 মাসে। সে হিসেবে চলমান উন্নয়ন বাজেটে বরাদ্দকৃত অর্থের কমপক্ষে 40% এখনও ব্যয় হয়নি। বরাদ্দকৃত অব্যয়িত এ অর্থের মোট পরিমাণ হবে কমপক্ষে 84,673 কোটি টাকা। সেক্ষেত্রেও বর্তমান জরুরি অবস্থায় ওই অব্যয়িত অংশের সর্বোচ্চ 10,000 কোটি টাকা ব্যয়কে যুক্তিসঙ্গত ব্যয় হিসেবে গণ্য করা যেতে পারে, অর্থাৎ তারপরেও হাতে থাকবে 74,673 কোটি টাকা। ফলে অর্থের অভাব তো হবেই না, বরঞ্চ অর্থ বছরের শেষের দিকে ভাউচার বানানোর সংস্কৃতি উল্টে যাবে, যেটা হতে পারে কোভিড-19-এর কারণে বহুদিনের পচনশীল বাজেট বাস্তবায়ন সংস্কৃতির কাঙ্ক্ষিত পরিবর্তন। এসবের পাশাপাশি দেশের মধ্যেই সরকারি রাজস্ব অর্থাৎ অর্থ আহরণের বহু উৎস আছে, যাতে কখনো হাত দেওয়া হয়নি। যেমন গত বাজেট বক্তৃতায় 2021 অনুচ্ছেদে মাননীয় অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে সম্পদ কর আইন কার্যকর নেই। অনেক বিত্তশালী করদাতার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, কিন্তু তারা তেমন কোনো আয় প্রদর্শন করেন না। তিনি বলেন, এই হিসাবই বলে দিচ্ছে অভুক্ত, অর্ধভুক্ত, দুর্দশাগ্রস্ত মানুষের 6 মাসের খাদ্য সহায়তা বাবদ 81,000 কোটি টাকা আহরণ আদৌ কোনো কঠিন কাজ হবে না। আরও একটা বিষয়ে নিশ্চিত হওয়া জরুরি বলে ডক্টর বারকাত মনে করেন, তা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, কোনো ধরনের সিন্ডিকেশন বরদাস্ত না করা, অর্থাৎ এ ধরনের বিষয়কে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির বিধান নিশ্চিত করা। আরও একটা বিষয় নিশ্চিত হওয়া জরুরি বলে তিনি মনে করেন, সেটা হলো সরকার যেন কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে শস্যপণ্য কিনে নেয়, সে ব্যবস্থা চালু করা। তিনি বলেন, করোনার বদৌলতে হয়তো মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দূর করার এটাও একটা সুযোগ। মানুষ বাঁচাও কল্পচিত্র কর্মসূচির আওতায় আরও 2টি বিষয়কে জরুরি বলে মনে করেন তিনি। তার মধ্যে একটি হলো কৃষি খাতকে সবচেয়ে অগ্রাধিকারযোগ্য খাত হিসেবে বিবেচনা করে তদনুযায়ী যতদিন করোনা ভাইরাস ও তার ঘাত প্রতিঘাত থেকে আমরা মুক্ত না হচ্ছি ততদিন কৃষি খাতে সব ধরনের উৎপাদন প্রণোদনা থেকে শুরু করে ঋণ মৌকুফ, ক্ষুদ্র ঋণের সুদ মৌকুফ, স্বল্প সুদে অথবা ক্ষেত্রবিশেষে বিনা সুদে কৃষি ঋণ প্রদানসহ কৃষকের সক্ষমতা বৃদ্ধির সকল কার্যক্রম পূর্ণোদ্যমে চালু রাখতে হবে। আরেকটি বিষয় হলো আগামী 2020-21 অর্থ বছরের বাজেট প্রণয়ন কর্মসূচি করোনা ভাইরাস 19-এ আক্রান্ত হবার আগেই শুরু হয়ে গেছে। আগামী বাজেটে করোনা ভাইরাস 19-এর ঘাত প্রতিঘাত সহ সংশ্লিষ্ট মানুষ বাঁচাও কর্মসূচির অনেক কিছুই অন্তর্ভুক্ত হতে হবে। সেক্ষেত্রে বাজেটের প্রচলিত গতানুগতিক কাঠামো পরিবর্তিত হবে। এই যে প্রচল পথ ছেড়ে গণমুখী বাজেট তৈরির সুযোগ, সেটাও হয়তো করোনার কারণেই সম্ভবপর হয়ে উঠতে পারে। তিনি তার প্রবন্ধে লিখেছেন, ইতালি সহ কিছু দেশে ব্যাংকিং সংকটের আশঙ্কা আছে। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার আঘাত ব্যাপক, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। সব মিলিয়ে বৈশ্বিক আর্থসামাজিক অবস্থা দ্রুত নিম্নগামী হচ্ছে। সম্ভবত পরিবর্তিত হতে যাচ্ছে বৈশ্বিক রাজনৈতিক অর্থনৈতিক সমীকরণ ও মেরুকরণ, যে সকল ঘাত প্রতিঘাত অভিঘাত থেকে আমরাও মুক্ত নই।
সেদিক থেকে অধ্যাপক বারকাত বলেন, অর্থনৈতিক সামাজিক উন্নয়নে স্বল্পমেয়াদী ফ্যাক্টরের চেয়ে দীর্ঘমেয়াদী ফ্যাক্টর বেশি প্রভাব ফেলে থাকে, আর আমরা সেদিকেই এগোব। একই সঙ্গে আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে, করোনায় আর্থিক ব্যয় নয়, এটা আসলে বিনিয়োগ। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন হালখাতা চ্যানেলটি এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট halkhatamag.com।